প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায়, যেটা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এই অধ্যায়ের 135 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, একটা বিদ্যালয়ের ম্যাপ। হ্যাঁ, এটি ভালো করে পর্যবেক্ষণ করো। তো এইটা এনতে হচ্ছে নর্থ মানে উত্তর, সাউথ হ্যাঁ দক্ষিণ, ওয়েস্ট হচ্ছে পূর্ব, আর ইস্ট ওয়েস্ট হচ্ছে পশ্চিম, আর ইস্ট মানে হলো পূর্ব। ম্যাপ গুলো সবসময় এইভাবে আসলে দেখিয়ে দেওয়া হয় যে কোন দিকটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এখানে দেখো একাডেমিক ভবন দেওয়া হয়েছে, এটা ল্যাবরেটরি ভবন, এটা চলাচলের পথ, এখানেও চলাচলের পথ, প্রশাসনিক ভবন। তো এইখানে দেখো এই যে অক্ষটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো সেক্ষেত্রে এখানে এই যে মূলবিন্দুটা স্থানাঙ্ক 0 0, আর এখানে কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে, প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। অর্থাৎ আমরা নর্মালি গ্রাফ করতে গেলে দেখো এখান থেকে এখানে আসলে যে 1 ঘর হয়, 2 ঘর, 3 ঘর, এগুলো প্রতিটা ঘরের মান কিন্তু 2 করে ধরা হয়েছে। হ্যাঁ, যার কারণে এখন আমাদের কোশ্চেনের উত্তরগুলো দিতে গেলে একটু সাবধানে দিতে হবে। অর্থাৎ 2 ঘর গেলে সেটাকে 4 বলতে হবে, হ্যাঁ 5 ঘর গেলে 10 বলতে হবে। তো এখন এটা বলা হয়েছে যে 6.12 অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেটের মাঝ বরাবর ভূমিতে মূলবিন্দু 0 0 ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে, পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু মানে হচ্ছে গোড়ার যে বিন্দুটা, তার স্থানাঙ্ক কত। তো এখানে দেখো এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তারপরে এইটা হচ্ছে পতাকা স্ট্যান্ড। তো এইটা দেখো, প্রথমে এই যে মূলবিন্দু ও থেকে আমাদের এই বাম দিকে আসতে হয়েছে। হ্যাঁ, তো বাম দিকে আসলে ভুজের মানটা আমরা জানি মাইনাস হয়, আর প্রতিটা ঘর কিন্তু 2 করে ধরতে হবে। সেক্ষেত্রে এই যে এই লেভেল পর্যন্ত আসতে গেলে দেখো এখান থেকে যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দুগুণে 16, আর বাম দিকে আসার কারণে এটা হবে -16। তাহলে ভুজটা হবে -16, আর কোটি হবে এখান থেকে আমরা উপরের দিকে যেহেতু যাচ্ছি, তাহলে কোটি বা ওয়াই এর মান উপরের দিকে গেলে প্লাস হয়ে যায়। তো এই যে এই পর্যন্ত আসতে গেলে দেখো এখান থেকে আমরা যদি গুনি 1 2 3 4 5, এখানে আসলে 4 ঘর আছে বেসিক্যালি। দেখো এখান থেকে আমরা যদি এই যে এই দাগ থেকে যদি আসি, এখান থেকে এখানে হচ্ছে 1 2 3 4। এই যে পতাকা স্ট্যান্ডটা কিন্তু আসলে এই যে এটা, এই যে নিচে গোড়ায় দেখো ছবি আছে, এটা কিন্তু পতাকাটা টানানো হয়েছে, এই গোড়াটা হচ্ছে এইখানে। তো সেটার জন্য এখান থেকে দেখো আমরা এটা 8 আসলে এটা -16, যেহেতু 2 ঘর করে ধরা হয়েছে। 1 2 3 4, এই যে গোড়াটা যেখানে আছে এটা হচ্ছে 4। তাহলে 4 ঘর আসলে হ্যাঁ এখানে ডাবল ডাবল করে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে। আর উপরের দিকে যেহেতু গিয়েছে এটা +8 এইভাবে। ওকে, এখন 2 নম্বরে বলা হয়েছে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লিখো। তো এই যে দেখো এটা আমাদের খেলার মাঠ, হ্যাঁ তাহলে 4 কোণা বলতে এই কোণার একটা স্থানাঙ্ক আমাদের লিখতে হবে। তো এইটা আমরা দেখো এই যে মূলবিন্দু থেকে কোন দিকে যাচ্ছি, 1 ডান দিকে, তাহলে প্লাস হবে 2 3 4 5 6 7, তাহলে 7 আসলে ডাবল, প্রতি ঘর যেহেতু 2 করে, তাহলে 14। তাহলে ভুজ এর মানটা হচ্ছে 14। এটা আমরা এই কোণাটা বের করছি। তো এরপরে এর যে কোটির মানটা, হ্যাঁ সেটা আমাদের লিখতে হবে। এটা আমরা এইখান থেকে দেখব যে এই যে এই অক্ষ থেকে দেখো এখান থেকে হচ্ছে 1 ঘর, হ্যাঁ 1 ঘর গিয়েছে, এই যে এখান থেকে 1 ঘর। তো ওয়াই এর মানটা বা কোটির মানটা হচ্ছে উপরে গেলে প্লাস হয়, আর 1 ঘর প্রতি ঘরের মান যেহেতু 2, তাহলে 1 ঘর গেলে এটাকে আমরা 2 লিখতে হবে। তাহলে এইটা আমরা এক কোণা পেলাম 14 2। তো এবার দেখো আমরা এই কোণাটায় যদি আসি, তাহলে এটার জন্য আমাদের এই মূল বিন্দু থেকে এটাও কিন্তু আমাদের এই যে 7 ঘর আসতে হয়েছে, তাহলে 7 দুগুণে 14 হচ্ছে আমাদের ভুজের মান 14। আর কোটিটা আমরা এখান থেকে যদি গুনি, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটাও ডাবল ডাবল করে আছে, তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 14 14। এইটা একটা আমরা কোণা পেলাম। তো এবার আমরা এই কোণাটায় আসি। এই যে খেলার মাঠের কোণা দেখো এই জায়গাটা, হ্যাঁ তো এটা আসতে গেলে আমাদের ফার্স্ট টাইম এটা মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হচ্ছে। তো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ -16 -16। আর এর কোটি যেটা হবে সেটা হচ্ছে এইখান থেকে হ্যাঁ আমাদের 1 ঘর আসছে, তো 1 ঘর মানে 2, যেহেতু ডাবল ডাবল করে যাচ্ছে, তাহলে -16, 2, এটা প্লাস হবে এই কারণে যে উপরের দিকে আসছে। হ্যাঁ, এবার আমাদের এই লাস্ট যে বিন্দুটা আছে এইটার আমরা স্থানাঙ্কটা বের করব।
তো এই কোণার ক্ষেত্রেও দেখো এই পর্যন্ত আসতে হয়েছে। তো এটা 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 করে হলে 8 দুগুণে 16। আর এক্স এর মান মাইনাস, যেহেতু বাম দিকে আসছে তাহলে ভুজ হবে -16। আর কোটির ক্ষেত্রে এখান থেকে আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7, তাহলে 7 হলে ডাবল হবে অর্থাৎ 14। আর যেহেতু উপরের দিকে গেছে তাহলে এটা +14। কোটির মান আমরা জানি যে উপরে গেলে প্লাস হয়। এটা খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এই যে খেলার মাঠটা দেখি, হ্যাঁ, এই খেলার মাঠের এই লম্বাটাকে আমরা বলি দৈর্ঘ্য। তো এখানে আমাদের দেখো দুটো বিন্দুর দূরত্ব আমরা শিখে আসছি আগে। খেলার মাঠে এই দুটো বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি, অথবা এই দুটো বিন্দুর করলেও একই আসবে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান। প্রস্থ চাইলে এটা হতো, যেহেতু দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো এইখানে আমরা বলি যে খেলার মাঠটির দৈর্ঘ্য। তাহলে এই দেখো একটা আমরা এই বিন্দুর স্থানাঙ্কগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই কোণার স্থানাঙ্কটা যেটা ছিল সেটা ছিল আমাদের ধরো যে 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, +14 আর 2। তো এই যে আমরা এটা নেই, +14 আর 2, 14 2, এটা একটা স্থানাঙ্ক। আর এর সাথে আমাদের যদি আমরা এইটা নিয়ে কাজ করি তাহলে এইটা নিতে হবে। তো এইটা ছিল কত, 1 2 3 4 5 6 7 8, তাহলে -16, যেহেতু 2 করে। আর এখান থেকে এখানে 1 ঘর, হ্যাঁ, তাহলে 2, তাহলে -16 2, -16,2। তো এই যে দুটো বিন্দুর দূরত্ব বের করা আমরা কিন্তু ইতিপূর্বে সূত্র দিয়ে শিখে আসছি, যেটা আমাদের ছিল 133 পৃষ্ঠায়। এই যে সূত্রটা ছিল, ভুজদ্বয়ের পার্থক্যের উপর স্কয়ার, উপরে রুট ওভার থাকবে, প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের উপর স্কয়ার। তো আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে নিতে পারি। তো আমরা দেখো রুট ওভার যদি আমরা 14 নেই, তাহলে 14 -16 এর উপরে স্কয়ার। আর মাঝখানে হবে যোগ কোটিদ্বয়ের পার্থক্য, অর্থাৎ 2 - 2 হোল স্কয়ার। সো এটা হচ্ছে দেখো 14, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +16 হোল স্কয়ার। আর এটা কিন্তু 0 হয়ে যায়, +2 - 2 কাটা গেলে 0 এর স্কয়ার মানে 0। তো এখন এটা আমরা যোগ করে দিই, 6 4 10 এর 0 হাতে 1, 1 এর 2 এর 3, 30 এর উপর স্কয়ার। তো এখানে কিন্তু স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে এখানে আমরা 30 লিখতে পারি, অর্থাৎ 30 মিটার। তো তোমরা বইয়ের এই জায়গাটায় সরাসরি আসলে এইভাবে লিখলেই হয়ে যাবে। এই যে বক্সটা ছিল এইখানে তোমরা এইভাবে লিখে দাও যে রুট ওভার 14 -16 স্কয়ার। এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট লাগবে আসলে এই জায়গাটা, এই স্কয়ারটা আসলে পুরোটার উপর, আর মাঝখানে হবে +2 - 2 স্কয়ার। বাকিটা আসলে জায়গা এখানে নেই, রাফি করে নিতে হবে। তো এইটা আমাদের আসছিল রুট ওভার 30 এর উপরে স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা গেলে 30 মিটার। তোমরা যদি এই পাশের দুটো বিন্দু দিয়ে করো তাহলে একই রেজাল্ট আসবে। এই যে এই দুটো বিন্দু দিয়ে করলেও একই, যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো সমান। তো আমরা দেখো 14 2, অর্থাৎ এইটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম -16 2 এইটা। এখন যদি এই দুটো দিয়ে আমরা করি, দেখো আমরা দেখাই একই রেজাল্ট হবে। তাহলে ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ 14 -16 সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, এটাও দেখো এই যে একই, 14 - 14, হ্যাঁ, এটা 0 হয়ে যাবে, 14 - 14 তার উপরে স্কয়ার। তো এটা +14 - 14 কাটা গেলে 0 স্কয়ার মানে 0। তো এই যে এখান থেকে দেখো একই রেজাল্ট আসবে, তাহলে এটা হচ্ছে 14, আর এই জায়গাটা হচ্ছে মাইনাসে মাইনাসে +16 তার উপরে স্কয়ার। তো এই যে 14 আর 16 যোগ করে দেখো 30 আসে, এরকম। তাহলে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখানে 30 মিটারই আমরা উত্তর পাচ্ছি। যে কোনোভাবেই করা যাবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে যেটা আছে, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো
আমরা দেখি ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো ল্যাবরেটরি ভবন হচ্ছে আমাদের এইটা। তাহলে ল্যাবরেটরি ভবনের হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে এখানে চারটা যে কোণা আছে, এই চারটা কোণার হচ্ছে যে আমাদের স্থানাঙ্কগুলো দরকার হবে। হ্যাঁ, হচ্ছে যে এই যে দেখো এইখানে একটা কোণা আছে, এইখানে একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা। হ্যাঁ, ওইখানে যেটা বলেছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা যদি এই ল্যাবরেটরি ভবনের চার কোণার মানে এই মধ্যবিন্দু মানে এই মিডিল কোণ একটা জায়গায় হবে, তো এই চারটা কোণার যদি আমরা স্থানাঙ্ক বের করি তাহলে আমাদের যেটা করতে হবে এখন, তো এখানে দেখো দুটো জিনিস চাওয়া হয়েছে, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো এই যে ল্যাবরেটরি ভবনটা আছে এর মধ্যবিন্দু বলতে মিডিল একটা পয়েন্ট, হ্যাঁ, যেটা দেখো এই কোণা থেকে আমরা যদি যোগ করে দিই অথবা এই কোণা কোণা যোগ করি, অর্থাৎ কর্ণ যেটা বলা হয়, যে এই কর্ণটার আমরা যদি মধ্যবিন্দু জানতে পারি, তাহলে দুইটা আসলে স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা কিন্তু সূত্রের মাধ্যমে মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে শিখেছি। আগের পার্টগুলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাওয়া হয়েছে। তো ফার্স্ট টাইম এই যে কোণাগুলো আছে এই কোণাগুলোর স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো এই কোণাটার স্থানাঙ্কের জন্য আমাদের মূল বিন্দু থেকে এই যে 1 2 3 4 5 6 7, তাহলে প্রতি ঘর 2 করে হলে 14, এই যে ভুজটা দেখো 14, আর উপরে দেখো 8 ঘর গিয়েছে এখান থেকে, যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দুগুণে 16, প্রতি ঘর 2 করে। আবার এই স্থানাঙ্কটা 26 16, কিভাবে দেখো, এই যে এই সীমানাটা এখান থেকে 13 ঘর আসছে, এই যে মূলবিন্দু থেকে 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13, তাহলে 13 দুগুণে 26। আর এই উপরের দিকে এখান থেকে 8 ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16। আর এই বরাবরটা আসতে গেলেও দেখো 13, তাহলে 26। আর এইখান থেকে গুণ এই কোণা পর্যন্ত আসলে দেখা যায় যে 12 ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 দুগুণে 24। আর এটাও তাই, এখান থেকে এই সীমানা থেকে দেখো এখান থেকে উপরে উঠলে 12টা ঘর আছে এখানে ছোট ছোট, তাহলে 24। আর এই পর্যন্ত যেহেতু 7 ঘর আছে তাহলে 7 দুগুণে 14, তাহলে এই চারটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। এখন আমাদের জাস্ট এখানে লিখতে হবে। আসলে বইয়ে যে জায়গাটা দিয়েছে সেই জায়গার মধ্যে এটা সম্ভব না, আমরা 4 নাম্বার দিয়ে এখানে করে দিচ্ছি তোমাদের। তো এখন আমাদের এই জায়গাটায় লিখতে হবে যে ল্যাবরেটরি ভবনের চার কোণার, তোমরা ওখানে এবিসিডি নাম দিয়েও করে নিতে পারো, চার কোণার স্থানাঙ্ক স্থানাঙ্ক তাহলে একটা হচ্ছে আমরা যেটা বের করলাম 26 16, তারপরে ছিল 26 24, তারপর হচ্ছে 14 24 এবং 14 16। এই চারটা কোণার স্থানাঙ্ক কিন্তু আমরা ছবিতে দেখো অলরেডি লিখে দিয়েছি, এই যে 26 16, তারপরে 26 24, তারপরে আছে 14 24, এই যে এটা 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 এই সিরিয়ালে আছে 14 24, আর একটা হচ্ছে 14 16 14 16। এখন আমরা দেখো আমরা যদি এই এই দুটোর মধ্যবিন্দু বের করি তাও যা হবে, কেননা আয়তের কর্ণগুলো সমান হয়, এটা তো আসলে কর্ণ। হ্যাঁ, এই দুটোর মধ্যবিন্দু বের করলেও সমান হবে। আমরা সেই কথাটাই একটু এখানে লিখে দিই, যে এখানে এখানে 26 16, এই পাশাপাশি গুলো কিন্তু হবে না। আমি যদি এই দুটোর মধ্যবিন্দু বের করি তা না, এই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু হচ্ছে এইরকম কোনো একটা জায়গায় আছে। সো আমরা এই দুটো বিন্দুর হচ্ছে যে মধ্যবিন্দু যদি বের করি অথবা এই দুটোর মধ্যবিন্দু বের করি তাহলে একই রেজাল্ট হবে। তো 26 16 এবং তো 26 16 যদি আমরা নিই তাহলে 14 24 নিতে হবে, 14 24। হ্যাঁ, অথবা তাহলে 26 16-র সাথে গেল 14 24, আর এই দুটো 26 24 এবং 14 16 16 এর
মধ্যবিন্দুই হবে ল্যাবরেটরির ল্যাবরেটরির মধ্যবিন্দু, অর্থাৎ যে কোনো একটা বের করলেই হবে, হয় এই দুটোর মধ্যবিন্দু না হলে এই দুটো। আমরা করে দেখাবো, একই রেজাল্ট হবে। তো আমরা এটি করি যে 26, 16 ও 14, 24, হ্যাঁ, বিন্দুদ্বয়ের বা বিন্দুগুলোর মধ্য বিন্দুর স্থানাঙ্ক। তো এটা আমরা শিখেছিলাম ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ 26 প্লাস 14 ভাগ 2, আর কোটিদ্বয়ের যোগফল অর্থাৎ 16 প্লাস 24 ভাগ 2। তো এটা যোগ করলে হবে 6 4 10 0 হাতে 1 2 রেখে 3 রেখে 4 40/2, আর 6 4 10 0 হাতে 1 2 রেখে 3 রেখে 4 40/2, অর্থাৎ এই দুটো ভাগ করলে হচ্ছে 20, এটাও 20। দেখো আমরা বাকি দুটো বিন্দু দিয়েও যদি তোমাদের দেখাই, এখানে আমরা এইটা আর এটা কোনটা, এই দুটো করলাম। তো এই দুটো দিয়ে যদি আমরা করি এটা আর এটা, তাহলে এই যে ভুজদ্বয়ের যোগফল, হ্যাঁ, ভাগ 2, তাহলে হচ্ছে 6 4 10 0 হাতে 1 2 রেখে 3 রেখে 4, তাহলে 40/2 20। আবার দেখো এই কোটিদ্বয়ের যোগফল ভাগ 2 করলেও, হ্যাঁ, 24 আর 16 যোগ করো, 6 4 10 0 হাতে 1 2 রেখে 3 রেখে 4 40/2 20, একই রেজাল্ট আসবে, অর্থাৎ যে কোনো একটা বের করলেই হবে। তো এখানে আমরা হচ্ছে যে ল্যাবরেটরির মধ্যবিন্দু স্থানাঙ্কটা কিন্তু বের করে ফেললাম। তো এটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা একটা কাজ করব যে মূল বিন্দু যেটা আছে আমাদের 0 0, মূল বিন্দু ও যার স্থানাঙ্ক হচ্ছে 0 0, এইটা হলো মেইন যে গেটটা আছে, আমরা ছবি দেখাচ্ছি তোমরা তোমাদের মেইন গেটের মধ্য বিন্দু। কিভাবে দেখো, এখানে এই যে মেইন গেট দেওয়া আছে, এই যে এটা কিন্তু মেইন গেট, তার এই যে মিডিল দেখো মাঝখানে হচ্ছে মূল বিন্দুটা পড়েছে, এই যে ও, এদিকেও ঠিক যতটা ঘর আছে এইদিকেও ততটা ঘর আছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, এখানে কিন্তু কোশ্চেনও বলে দেওয়া আছে যে মেইন গেটের মাঝ বরাবর ভূমিতে মূল বিন্দু, তাহলে মেইন গেটের মাঝখানে পড়েছে হচ্ছে মূল বিন্দু, যেটা ও 0 0। হ্যাঁ, তো হলো এখন মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব চাওয়া হয়েছে। তো আমরা দেখো মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব। তাহলে এই মেইন গেট থেকে, হ্যাঁ, আমাদের কোশ্চেনে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে কি, মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব। তাহলে দেখো আমাদের ছবি আঁকতে হবে না, এখানে এই মেইন গেট থেকে, অর্থাৎ মেইন গেটের মাঝ বরাবরই ধরতে হবে। এইখান থেকে আসলে দূরত্বটা ধরতে গেলে মাঝ বরাবর, এইখান থেকে এই যে এইখানে আমরা মধ্যবিন্দু যেটা বের করেছিলাম, তো দুইটা স্থানাঙ্ক জানা থাকলে আমাদের দূরত্ব সূত্র আমরা পড়েছিলাম। সেটা দূরত্বের সূত্র হচ্ছে যে এই যে এইখানে আমরা তোমাদের দেখাই, দুইটা বিন্দু দেয়া থাকলে আমরা যে দূরত্ব বের করা শিখেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের দূরত্বের সূত্র। 133 পৃষ্ঠে আমরা পড়েছিলাম রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য অর্থাৎ বিয়োগফলের উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, হ্যাঁ, তার উপর স্কয়ার। তো আমরা সেই সূত্রটা এখন ইউজ করব, রুট ওভার, তাহলে দেখো এই যে এই দুটোর মধ্যে, অর্থাৎ আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, 20 আমরা আগে নিলাম, 20 মাইনাস মানে ভুজদ্বয়ের পার্থক্য তার উপর স্কয়ার, আর মাঝখানে হচ্ছে প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার উপর স্কয়ার, আর এককটা হবে মিটার। তো এখন 20 থেকে 0 মাইনাস করলে এটা বেশি হয়, সো এটা 20 স্কয়ার, এখানেও থাকবে আমাদের 20 স্কয়ার। তো 20 স্কয়ারে হচ্ছে 400, তাহলে এখানে 400 যোগ এখানে 400 উপরে রুট ওভার, তাহলে 800। তো এটার একটু ক্যালকুলেশন আছে, এটা আমরা আগের অন্যান্য পার্টগুলোতে দেখিয়েছি, যেটাকে পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে আসতে হয়। ধরো 1 গুণন 800,
তো ফার্স্ট টাইম আমরা এটাকে যদি 400 গুণন 2 লিখি, 400 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যার বর্গমূল করলে দেখো 20 আসবে। তো আমরা এই জায়গাটায় 400 গুণন 2 লিখলাম 800 বদলে। এখন এই জায়গায় আমরা যদি রুট ওভারটা আলাদা করে দিই, রুট ওভার 400 গুণন রুট ওভার 2, তাহলে এটার বর্গমূল হয় 20, আর শেষে গিয়ে গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয়, 20 রুট ওভার 2 এত মিটার। তো এটাই আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, এখানে এই যে ল্যাবরেটরির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা একটা উত্তর। আর এই মূল বিন্দু হচ্ছে যে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব, এটা কিন্তু একটা অ্যান্সার। এরপর আমরা 5 নম্বরটায় যাব। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা হয়েছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি এবং প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো সেক্ষেত্রে দেখো, প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে ওই যে এখানে আমরা যেটা ল্যাবরেটরির ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম, সেরকমই এর যে 4টা কোণার বিন্দুগুলো রয়েছে, এটা এইটা এইটা আর এইটা, এই স্থানাঙ্কগুলো বের করব। তারপরে আমরা এই যে এই দুটো বিন্দুর যদি মধ্যবিন্দু বের করি, অথবা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করি, তাহলে সেটাই হবে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু। তো আমরা প্রথমে যেটা করব, যে প্রশাসনিক ভবনের 4 কোণার স্থানাঙ্ক। এটা 5 নম্বর কোশ্চেনটা। প্রশাসনিক ভবনের, তোমরা ওগুলো এবিসিডি নামকরণ করে করতে পারো। 4 কোণার স্থানাঙ্ক। হ্যাঁ, তো আমরা প্রথমে দেখো, যদি এইখান থেকে আসি, এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ, এটা মূলবিন্দু থেকে আমরা যদি গুণে আসি, তাহলে হচ্ছে 1, ঘরগুলো আসলে খুব অস্পষ্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এইখানে প্রশাসনিক ভবনের 4 কোণার যে স্থানাঙ্ক, তাহলে এখানে 13টা ঘর আসছে, তাহলে প্রতি ঘর 2 করে হলে এখানে হলো 26। আর যেহেতু এটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কোটির মান হবে 0, অর্থাৎ 26,0। তাহলে একটা আমরা কোণার স্থানাঙ্ক পেলাম 26,0। আচ্ছা, এরপরে আমরা এই কোণাটার যদি স্থানাঙ্ক চাই, হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু 13 ঘর আছে, তাহলে 26। আর এইখান থেকে এখানে যদি আমরা উঠি, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ এটা হবে আমাদের 26,14। আমরা এই সিরিয়ালে যাব আস্তে আস্তে। তো 26,14। এরপরে আমরা এই কোণাটার স্থানাঙ্ক যদি চাই, তাহলে মূলবিন্দু থেকে দেখো 1 2 3 4 5 6 7, হ্যাঁ, 8 ঘর, মেবি এটা 8 ঘর আসছে, তাহলে 16। আর উপরে গিয়েছে 1 2 3 4 5 6 7 14, তাহলে 16,14। 16,14। আর লাস্ট যে স্থানাঙ্কটা আছে, সেটা হচ্ছে আমাদের এইটা। তো এটাও দেখো এক্স অক্ষের উপরে আছে, তাহলে কোটির মান 0 হবে। আর এদিক থেকে আসলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 16, যেহেতু 2 ঘর করে আছে, 16,0। 16,0। তো এই 4টা কোণার স্থানাঙ্ক আমরা পেলাম। একটা হচ্ছে 26,0, 26,14, তাহলে 16,14 আর 16,0। এখন আমরা দেখো, যদি এই কাজটা করি, যে এইটার স্থানাঙ্কটা আমাদের আসলে এখানে লেখারই জায়গা নেই, তারপরে আমাদের লিখতে হবে 16,14। এই যে এই কোণাটা 16,14, আর এই কোণাটায় ছিল লাস্টের যে স্থানাঙ্ক 16,0। 16,0। এখন আমরা এই দুটোর মধ্যবিন্দু বের করলেও যা হবে, আবার এই দুটোর মধ্যবিন্দু বের করলেও তাই হবে। আমরা সেই কথাটাই একটু এখানে লিখে নিয়ে করব, যে 26,0, 26,0 এবং 16,14। তাহলে আমরা ছবিটা আরেকবার দেখাই, যে এই যে 26, মানে কোণাকোণিটা ধরতে হবে, এই 26,0 আর এই 16,14। এই 16,14, অথবা মানে হয় এই দুটার মধ্যবিন্দু একই রেজাল্ট হবে। তাহলে আমরা দেখো 26,0
আর হলো 16-14, আর বাকি যে দুটো থাকলো এই দুটো, একটা হচ্ছে 26-14 ও 16-0 অথবা লেখা হয়েছে, অর্থাৎ যে কোনো হয় এইটার মধ্যবিন্দু না হলে এইটার মধ্যবিন্দু। তাহলে 26-14 আর 16-0, হ্যাঁ, বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্কই হবে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু। প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুর আমরা সূত্র শিখেছি যে ভুজদ্বয়ের যোগফল, হ্যাঁ, ভাগ 2। এখানে আমরা এখন লিখে দিই, অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই যে এই দুটো দেখো ভুজদ্বয়ের যোগফল, হ্যাঁ, অর্থাৎ 26 যোগ 16 ভাগ 2, এটা হবে ভুজ। আর কোটিদ্বয়ের যোগফল অর্থাৎ 0 প্লাস 14 ভাগ 2। তাহলে এটা দেখো যোগ করো, 6 6 12 2, এটা রাফে যোগ করে নিই, 12 2 হাতে 1, 2 রেখে 3 1 40, 40 ভাগ 2 করলে 20, আর এটা জিরোর ভ্যালু নেই, 14 ভাগ 2 মানে 7, তাহলে 20,7। আরেকবার দেখি আমরা, 6 6, সরি এটা ভুল হয়েছে, 6 6 12 2 হাতে 1, 42, 42 ভাগ 2 করলে এটা 21 হবে, সরি 21,7, এটা। আবার আমরা এই দুটোরও করলে দেখো একই রেজাল্ট আসবে, এই যে 26 আর 16 ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে 26 যোগ 16, ওই একই রেজাল্ট হবে, অর্থাৎ 42 ভাগ 2 করলে 21, আর 14 যোগ 0 ভাগ 2 করলে 7, যে কোনো এক জোড়ায় করলেই হয়ে যায়। তো এইটা এখন যেটা বলা হয়েছে যে এখানে আরেকটা কোয়েশ্চেন করা হয়েছিল, দেখো ল্যাবরেটরি এবং প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব। তাহলে এই যে এটা ল্যাবরেটরি, এটা প্রশাসনিক ভবন, এই ডিস্টেন্সটা, এই দূরত্বটা আমরা বের করতে পারলেই হবে, অর্থাৎ এই 26-14 এই স্থানাঙ্ক আর 26-16, 26-16 আর 26-14 এই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু ল্যাবরেটরি আর প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব। তো আমরা পেজটা একটু উল্টাই। তো এবার আমরা এই লাইনটা লিখব যে 26,16 ও 26,14 বিন্দুদ্বয়ের, এখানে পুরোটাই কিন্তু একটা বিন্দু ধরতে হয়, দুইটা মানে স্থানাঙ্ক থাকে, বিন্দুদ্বয়ের দূরত্বই হলো ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের দূরত্ব। তো দূরত্বের যে আমরা সূত্র পড়েছি, অর্থাৎ রুট ওভার, অতএব দূরত্ব সমান রুট ওভার ভুজদ্বয়ের বিয়োগফল তার উপরে স্কোয়ার, অর্থাৎ 26 মাইনাস 26 তার উপরে স্কোয়ার, আর মাঝখানে হবে যোগ কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগফল, অর্থাৎ 16 মাইনাস 14 তার উপরে স্কোয়ার। তোমরা এটাও আগে নিতে পারো, যদি এটা আগে নাও তাহলে 26 মাইনাস 26 হোল স্কোয়ার, মাঝখানে প্লাস, তখন এটা আগে নিতে হবে 14 মাইনাস 16 তার উপরে স্কোয়ার, রেজাল্ট কিন্তু একই আসবে। সো এখানে দেখো এটা 0 হয়ে যায়, প্লাস 26 মাইনাস 26 কাটা গেলে 0, হ্যাঁ, 0-র উপর স্কোয়ার করলেও 0 হয়, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আর এখানে 16 বিয়োগ 14 2, তাহলে 2 স্কোয়ার। সো এখানে 2 স্কোয়ারে 4, 4-এর বর্গমূল করলে 2, অথবা স্কোয়ার রুট ক্যান্সেল করলে 2, যেভাবেই করো না কেন এটা 2 মিটারই হবে, 2 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অ্যান্সারটা। এরপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে যেটা বলা হচ্ছে খেলার মাঠের কর্ণর দৈর্ঘ্য। তাহলে এই যে দেখো খেলার মাঠটা আমাদের যে আছে, তাহলে আমরা এই যে এই স্থানাঙ্কটা আর এই স্থানাঙ্কটা যদি দুই বিন্দুর স্থানাঙ্ক বের করি, তারপর দূরত্বের সূত্রে চলে যাই, অথবা এই স্থানাঙ্কটা আর এই স্থানাঙ্কটা বের করি, তারপরে দূরত্বের সূত্রে চলে গেলেই, কারণ আয়তের কর্ণগুলো সমান হয়, এই কর্ণটাও যা হবে এই কর্ণটাও তাই হবে। তো আমরা সেটা এখন করি যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক, খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করো। খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক যে কোনো দুইটা কোণা দিয়ে করলেও কিন্তু এটা হয়ে যাবে।
তো যাই হোক, খেলার মাঠের চার কোণার স্থানাঙ্ক। তো এই চার কোণার মধ্যে আমরা দেখো প্রথমে যাই, এই যে মূলবিন্দু, এইখান থেকে আমরা এই কোণা পর্যন্ত আসবো। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6 7, তাহলে 2 ঘর করে আছে 14, আর উপরে এক ঘর আসছে যেহেতু, তাহলে এটা হচ্ছে এক ঘরের জন্য 2, তাহলে 14,2 এটা হচ্ছে একটা স্থানাঙ্ক। তো আমরা ওখানেও তোমরা এ বি সি ডি ই এইভাবে নাম দিতে পারো, 14,2। আচ্ছা, এর পরেরটা যেটা হবে, এই যে এই জায়গাটা, হ্যাঁ এটাও কিন্তু এই লেভেলে আছে, তাহলে 7, ভুজটা হবে 7, আর উপরেও দেখো এখান থেকে 7 ঘর গিয়েছে, 1 2 3 4 5 6 7, তাহলে 14,14, তাহলে দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের 14,14। আচ্ছা, এরপরে এই যে এই স্থানাঙ্কটা বের করতে গেলে আমরা 0 থেকে দেখো বাম দিকে আসছে, হ্যাঁ, সো বাম দিকে আসলে কি মাইনাস হবে, 1 2 3 4 5 6 7 8, 2 ঘর করে যেহেতু, 8 2 16, আর উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে -16 আর +14, -16 আর হলো 14, -16 14, -16 14। আর নিচে যে স্থানাঙ্কটা আছে এই কোণাটা, এই কোণাটা হচ্ছে দেখো এই মূলবিন্দু থেকে বাম দিকে আসো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 2 16, -16, আর এখান থেকে এক ঘর আসছে, তার মানে 2 +2, উপরে গেলে প্লাস হয়, তাহলে -16,2। তাহলে এইখানে দেখো আমাদের যেহেতু কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, হ্যাঁ, সো আমরা হচ্ছে যে এই যে এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক, এদের দূরত্ব বের করলেও যা হবে, এই দুই স্থানাঙ্কের দূরত্ব বের করলেও একই হবে, যেহেতু আয়তের কর্ণগুলো সমান হয়। তো আমরা সেই কথাটাই এখানে লিখছি যে 14,2 ও -16,14, অথবা এখানে এবং বলা যাবে না, অথবা, তাহলে এটার সাথে গেল এটা, আর এই দুটো 14,14 ও -16,2, -16,2 বিন্দুদ্বয়ের দূরত্বই হলো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এখানে এখন বাছাই করবো যে আমরা এই দুটোর মধ্যে করব না এই দুটো। তো এই দুটোই যদি করি তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য তাহলে √, ভুজদ্বয়ের অন্তর বা বিয়োগফল, তোমরা এটাও আগে নিতে পারো, এটাও আগে নিতে পারো, 14 -16 তার উপরে স্কোয়ার প্লাস 2 -14 তার উপর স্কোয়ার, এত মিটার। তো এটা বিয়োগ করলে হবে -2, তাহলে √, -2 এর উপর স্কোয়ার, আর এইটা বিয়োগ করলে আসবে -12, -12 উপর স্কোয়ার। তো মাইনাসের উপর স্কোয়ার অর্থাৎ জোর পাওয়ার থাকলে এটা কিন্তু প্লাস হয়ে যায়। সো এটা হচ্ছে 4, আর এইটা 12 স্কোয়ারে হচ্ছে 144। 14,2 -16 14। এখানে একটা আমরা ভুল করেছি আসলে, এই জায়গাটায় প্লাস হয়ে যাবে, একবারে আমরা করে দিই, কারণ আমাদের সূত্র কিন্তু হচ্ছে এইটা বিয়োগ এটা, তো এটা প্লাস করে দিলাম, তাহলে এটা দেখো যোগ হয়ে যাবে, 6 4 10, সরি এটা আমার দুঃখিত, √, 6 4 10 এর 0 হাতে 1, একে রেখে 2 এর একে 3, অর্থাৎ 30 স্কোয়ার, আর এইটা হবে -12 উপর স্কোয়ার।
তো 30 স্কোয়ারে হচ্ছে কত 900, আর 12 স্কোয়ারে 144। তো এইটা একটু বড় সংখ্যায় আসবে, এটা যোগ করলে হবে 1044। তো এটা এক ধরনের অ্যান্সার, কিন্তু এখানে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমি দেখো এক গুণনীয়ক বের করবো। জাস্ট একে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করব তা দিয়ে অপর পাশে গুণ করব। তো আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 9 10 2 24, 4 6 24, 4 অক্ষে 4, আর এই পাশে আমরা 4 দিয়ে গুণ করলাম। তো এখানে নেক্সটে আমরা যেটা করব, 3 দিয়ে ভাগ করব। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এর চেয়েও বড় পূর্ণবর্গ আসবে। 3 দিয়ে ভাগ করলে দেখো 3 8 24, 25 26 2 21, 3 7 21, আর একে 3 দিয়ে গুণ দেবো, 3 4 12। তো আবারও একে 3 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, 7 3 নং 27, আর একে 3 দিয়ে গুণ করো, 3 12 36। এই যে 36 কিন্তু একটা 4-এর চেয়েও বড় পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে রুট ওভার এই 1044-এর বদলে লিখব 36 গুণন 29। হ্যাঁ, এইখান থেকে দেখো আমরা রুট ওভারটা যদি আলাদা করে দিই এইভাবে, তাহলে এটা হবে 6, 36-এর বর্গমূল 6, আর এই গুণ চিহ্নটা লাস্টে ছেড়ে দিতে হয়, আর এটা এইভাবেই থাকে এত মিটার। এটি কিন্তু আমাদের খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য। তোমরা যদি এই বাকি অপর যে দুটো বিন্দু থাকলো এদের মধ্যবর্তী দূরত্ব এই সূত্রের সাহায্যে বের করো, একই রেজাল্ট হবে, এই জন্য আমরা এখানে অথবা দিয়ে লিখেছি। আচ্ছা, এরপর আমরা 7 নম্বরে কি আছে সেটি দেখি। আসলে অনেকগুলো কোশ্চেন এখানে। 7-এ বলা আছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো খেলার মাঠের দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে 4 কোণার স্থানাঙ্কগুলো কিন্তু বের করাই আছে। সো এখানে আমাদের কষ্টটা কম হবে, আমরা ওইখান থেকেই নিয়ে আসি। 6 বের করা আছে, 6 হতে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক। তো 6 আমাদের বের করাই ছিল, একটা হচ্ছে 14,2, তারপরে 14 14, 14,14, তারপরে ছিল -16,14, আরেকটা ছিল -16,2। ওকে, তো এখন এই যে মধ্যবিন্দু যে চাওয়া হয়েছে, দেখো খেলার মাঠের হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা যদি এই দুটোর মধ্যবিন্দু বের করি তাহলেও যা রেজাল্ট হবে, আবার এই দুটোর মধ্যবিন্দু বের করি তাহলেও একই রেজাল্ট হবে, যেহেতু আয়তের কর্ণগুলো সমান হয়। সো এখন আমরা বলবো যে 14,2 ও -16,14, অথবা, তাহলে ফার্স্ট টাইম আমরা এইটার সাথে এইটা দিলাম, এবার এইটা আর এইটা, 14,14 ও -16,2। একটা হলো 14,2, এর সাথে হচ্ছে -16,14, অথবা 14 14 এর সাথে -16,14। বিন্দু দ্বয়ের মধ্য বিন্দুই হলো মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এই দুটো বিন্দু দিয়ে করি। তো মধ্যবিন্দুর স্থানাঙ্কে আমরা শিখেছি যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2। তাহলে এই যে এইটা যোগ এইটা, অর্থাৎ 14 যোগ -16 ভাগ 2, এটা হচ্ছে আমাদের ভুজ। এখানে আমরা আগে বলেছি যে ফার্স্ট ব্র্যাকেটের উপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট পরে, বই ওইভাবে করেছে, এটা সমস্যা না। আর এখানে হবে কোটি দ্বয়ের যোগফল, অর্থাৎ 2 যোগ 14 ভাগ 2। তো এটা আলটিমেটলি প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে, তাহলে 14 - 16, তাহলে -2/2, আর এখানে 14 যোগ 2 হচ্ছে 16, 16/2। তো এটা -1,
আর এটা হচ্ছে 8। তো তোমরা দেখো এই দুটো বিন্দু দিয়ে করলেও হ্যাঁ একই রেজাল্ট আসবে। কিভাবে? এই যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে 14 প্লাস মাইনাস 16 অর্থাৎ মাইনাস 16 ভাগ 2, আর কোটি দ্বয়ের যোগফল অর্থাৎ 14, এই যে 14 যোগ 2, 14 যোগ 2 ভাগ 2, তাহলে এটা হচ্ছে দেখো -2/2, তাহলে -1, আর এটা 14 আর 2 16, 16 ভাগ 2 8, একই রেজাল্ট হবে, যে কোনো দুটো বিন্দু দিয়ে করা যায়। তো এইটা হলো আমাদের 7 নম্বরের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 8-এ যাই। 8 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো এখানে যে সীমানা প্রাচীরটা আছে, হ্যাঁ, সীমানা প্রাচীরের 4টা কোণার আমরা স্থানাঙ্ক বের করব। তো এই যে এই বাউন্ডারি, এটা হচ্ছে সীমানা প্রাচীর, এই যে চতুর্দিকে যে সীমানা প্রাচীরটা আমরা দেখছি, তো এটাও কিন্তু একটা আয়তাকার, হ্যাঁ, তাহলে পরিসীমার সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ আমরা এই দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা বের করলেই, আমরা সূত্র প্রয়োগ করলেই বের হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আমরা সীমানা প্রাচীরের 4টা কোণার স্থানাঙ্কগুলো বের করে নিই। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর। সীমানা প্রাচীরের চার কোণার স্থানাঙ্ক। তো এখান থেকে আমরা এখন বের করা শুরু করি। দেখো প্রথমে এই জায়গা থেকে আসি। তো এখানে এই যে মূলবিন্দু থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই পর্যন্ত, এই যে এই জায়গা পর্যন্ত আসতে হবে। এখানে বোঝা যাচ্ছে এই পর্যন্ত আমাদের গোনা আছে 13, 13 দুগুণে 26 ছিল, যেহেতু প্রতি ঘর 2 করে, আরো এক ঘর গেছে 14, তাহলে 14 দুগুণে 28। আর এক্স অক্ষের উপরে অবস্থিত হলে কোটির মানটা 0 হবে, অর্থাৎ 28,0 স্থানাঙ্ক 28,0। আচ্ছা, এবার সিরিয়ালি আমরা হচ্ছে যে এই বিন্দুটায় আসবো। তো এরও কিন্তু দেখো এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে, তাহলে 28, ভুজটা 28 হবে। আর কোটি আমাদের এইখান থেকে গুণে আসতে হবে। দেখো এইখান থেকে আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আসলে ঘরগুলো খুবই অস্পষ্ট। এখানে 13টা ঘর আছে কিন্তু মোট, এই যে এই পর্যন্ত এখান থেকে 13টা ঘর আছে। আমরা আবার একটু দেখি। এই জায়গা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 12 13, তাহলে 13 দুগুণে 26, তাহলে হচ্ছে 28,26। প্রতিটা ঘর কিন্তু 2 করে দেওয়া ছিল, 28,26। এবার আমরা এই বিন্দুটার স্থানাঙ্কে আসবো। এইটা হচ্ছে সীমানা প্রাচীরের স্থানাঙ্ক। তো এইখানে দেখো মূল বিন্দু থেকে বাম দিকে আসতে হয়েছে। তো আমরা গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 দুগুণে 20, কিন্তু এটা -20 দিতে হবে, যেহেতু বাম দিকে আসছে, -20। আর যেহেতু এটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কোটির মানটা 0 হবে, -20,0। আমরা হচ্ছে প্রথমে বের করলাম এইটা 28,0, তারপরে আছে 28 26। আমরা সিরিয়ালে আসলে এটা বের করব, কারণ এইটারটা আমরা আগে লিখি, এটা আমরা আগে বের করে ফেলেছি। হোক, এটা আসলে চতুর্থ বিন্দু। তো এইটা থার্ড যে বিন্দুটা, এই সীমানা প্রাচীরের এই বিন্দুটা, এটা হচ্ছে যে দেখো এই যে এই লেভেল পর্যন্ত আসলে, হ্যাঁ 10টা ঘর আছে, তাহলে -20 হবে, 10 দুগুণে 20। আর উপরের দিকে আমরা যদি যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 দুগুণে 26, তাহলে এটা হচ্ছে -20,26। ওয়াই স্থানাঙ্কটা যেহেতু উপরের দিকে আসছে, তাহলে এটা প্লাস হবে, তাহলে -20,26। আর এই যে এটা আমরা আগে বের করে ফেলেছিলাম -20 0, -20 0। তাহলে এটা আমরা একটু চেক করে নিই। 28 0, 28 26, -20
-20 26 আর একটা হচ্ছে -20 0। ওকে, তো এখন দেখো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্য মানে কিন্তু আমরা দেখো এই দুটো বিন্দুর দূরত্ব অথবা এই দুটো বিন্দু, সরি, এই দুটো বিন্দুর দূরত্ব, এই যে দুই কোণায় যে দুটো বিন্দু আছে, অথবা এই দুই কোণার দূরত্ব যে কোনো করলেই কিন্তু একই রকম হবে। হ্যাঁ, তো আমরা দেখো এইভাবে যদি লিখি যে আগের মতো আমরা অথবা দিয়েও লিখতে পারি যে -20, 0 ও আমরা -20 0 এইটার সাথে হচ্ছে যে 28 0, এটা হ্যাঁ, ও 28, যে কোনো একটা আগে লেখা যাবে, 28 0 এর দূরত্ব অথবা এই যে এই দুটোর দূরত্ব অর্থাৎ 28 26 ও -20 26 এর দূরত্বই হবে মাঠের দৈর্ঘ্য। তো অতএব দৈর্ঘ্য আমরা ধরো এই দুটো বিন্দু দিয়ে বের করছি, তো সেক্ষেত্রে দুটোর যে কোনো একটা করলেই কিন্তু একই হবে। তো এটা আমাদের যে দূরত্বের সূত্রে ছিল, সেই দূরত্বের সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো একটা হচ্ছে মধ্যবিন্দুর সূত্র আর একটা হচ্ছে দূরত্বের সূত্র। দূরত্বটা হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্যের উপরে স্কোয়ার, উপরে √ থাকবে। তাহলে এই যে এটা ভুজদ্বয়ের পার্থক্য যদি আমরা বের করি, তাহলে -20 পার্থক্য মানে বিয়োগ, -28 তার উপর স্কোয়ার, মাঝে হবে প্লাস, কোটিদ্বয়ের পার্থক্যের উপর স্কোয়ার অর্থাৎ 0 - 0 তার উপর স্কোয়ার দিয়ে এখানে আমরা মিটার লিখে দেবো। তো এটা একই চিহ্ন থাকলে যোগ হয়ে যাবে, অর্থাৎ -8 2 2 4 48, আর জিরোটার কোনো ভ্যালু নেই, এটা বাদ। তো এখানে দেখো মাইনাসের উপরে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যায়, আর 48-এর আমরা যদি স্কোয়ার করি, তাহলে 48-এর স্কোয়ার হচ্ছে 2304, আর মাইনাসটা আসলে এখানে প্লাস হয়ে যাবে, 2304। দেখো 48 গুণন 48, 8 8 64, 4 হাতে 6, 4 8 32, 33 34 35 36 37 38, এক ঘর কাটা, 4 8 32, 2 হাতে 3, 4 4 16 17 18 19, 4 8 2 10 0 হাতে 1, 9 1 10 10 3 13, 3 হাতে 1, হ্যাঁ 2304। তাহলে এই 2304 এইখানে তার উপর কিন্তু √ ছিল। তো 2304-এর তোমরা ক্যালকুলেটরে যদি বর্গমূল করে নাও তাহলে 48 আসবে। 4 4 16, 7 0 4, 4 8, 8 বার 8 8 64, 4 হাতে 6, 8 8 64 65 66 67 68, আমি জাস্ট ভাগ প্রক্রিয়া বর্গমূলটা করে নিলাম, ক্যালকুলেটর যেহেতু আমি সাথে রাখিনি। তাহলে এই হচ্ছে 48 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। আমি দেখো এই দুটো বিন্দু দিয়ে করেছি, তোমরা এই দুটো দিয়ে করলেও একই রেজাল্ট আসবে। তো এখন আমরা প্রস্থের দিকে দেখো, সীমানা প্রাচীরের প্রস্থ বলতে আমরা এই যে এই দুটো বিন্দু আছে, এই দুটোর দৈর্ঘ্য বের করলেও হবে, অথবা এইটা আর এই যে এইটা, এই দুটোর দৈর্ঘ্য বের করলেও হবে। তো এখন আমরা যদি বলি যে হচ্ছে 28 0 ও 28 26, অথবা অথবা -20 ও -20 26 এর দূরত্বই হবে মাঠের প্রস্থ। তো এখন আমরা এই দুটোর দূরত্ব বের করি, এটা বের করলেও একই হবে। অতএব প্রস্থ √ হ্যাঁ ভুজদ্বয়ের পার্থক্যে তার উপর স্কোয়ার, অর্থাৎ 28 - 28 স্কোয়ার প্লাস হচ্ছে 0 - 26, অথবা 26 - 0, 0 - 26, মানে যে স্থানাঙ্কটা তুমি আগে নেবে, এটা আসলে দুইটা 28 জন্য বোঝা যাচ্ছে না, যদি এটারটা আগে নাও তাহলে দ্বিতীয়বার কিন্তু এটারটাই আগে নিতে হয়, এত মিটার। তো এইটা দেখো, এটা 0 হয়ে যায়, +28 - 28 কাটা গেলে, আর এটা 26-এর এখানে আমাদের স্কোয়ার করে নিতে হবে।
দেখো √, -26 তার উপর স্কয়ার। তো মাইনাসটা স্কয়ার পেয়ে প্লাস হয়ে যাবে, আর 26-এর যদি আমরা স্কয়ার করি, 26 গুণন 26, তাহলে 636-এর 6 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 5 6, 5 আর 2 এর 7, 5 আর 1 6, 676। আর উপরে কিন্তু √টা আছে। এখন এই 676-এর যদি বর্গমূল করো, তাহলে আবার ঘুরে কিন্তু 26ই হবে। 2 দুগুণে 4, 5 6, 2 এর ডবল 4, 6 6, 636-এর 6 হাতে 3, 4 4 24, তাহলে এর বর্গমূল হচ্ছে 26 মিটার। তাহলে আয়তের আমরা জানি পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অতএব মাঠের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য ছিল আমাদের 48 যোগ প্রস্থ হচ্ছে 26, আর পরিসীমার একক কিন্তু মিটারই থাকে, বর্গ মিটার হয় ক্ষেত্রফলে। সো 2 ইন্টু এটা যোগ করে দাও, 8 6 14, 4 হাতে 1, 4 এর 5 6 7 14, তাহলে এটা গুণ করলে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, অর্থাৎ 148 মিটার। হ্যাঁ, এটাই আমাদের 8 নং কোশ্চেনের অ্যান্সার। আর লাস্ট হচ্ছে 9 নম্বর কোশ্চেন। এটা তোমাদের বন্ধুদের প্রতি চ্যালেঞ্জ, একটা দুটো কোশ্চেন করতে বলেছে। তো এটা যে কোনো কোশ্চেন তোমরা করতে পারো। তো আমরা একটা দিলাম, একাডেমিক ভবনের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। একাডেমিক ভবনের, এখন যেহেতু সব স্থানাঙ্ক বের হয়ে গেছে, এখন কিন্তু খুব একটা কঠিন হবে না। একাডেমিক ভবনের মেঝের ক্ষেত্রফল মানেই হচ্ছে নরমালি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? তো এটার জন্য যেটা করতে হবে, এই একাডেমিক ভবনের এটার স্থানাঙ্কগুলো আমরা আসলে বের করিনি। এই যে কোনায় 1টা 2টা 3টা 4টা, আমরা যেভাবে স্থানাঙ্ক বের করা শিখিয়েছি সেইভাবে এগুলোর স্থানাঙ্কগুলো বের করে এই যে এই দুটোর দূরত্ব বের করলে দৈর্ঘ্য হবে, আর এই দুটোর দূরত্ব প্রস্থ হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ করলেই ক্ষেত্রফল বের হয়ে আসবে। তো আমরা এটা একটা কোশ্চেন দিলাম। আর 2 নম্বর যে কোশ্চেনটা, এখন আসলে সবকিছু করে দেওয়া যাবে না, তোমাদের নিজের আসলে কিছু বুদ্ধি খাটিয়ে করতে হবে। তোমরা এটার আবার পরিসীমাও চাইতে পারো, সমস্যা নেই। একাডেমিক ভবনের পরিসীমা কত? তো পরিসীমার ক্ষেত্রে এখানে দেখো, এখনই যেটা আমরা করলাম ওইভাবে এই দৈর্ঘ্য আর প্রস্থ বের করা থাকলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে একাডেমিক ভবনের পরিসীমা বের হবে। তো তোমরা চাইলে এখানে দেখা যাচ্ছে যে এই ল্যাবরেটরির ক্ষেত্রফলও চাইতে পারো, প্রশাসনিক ভবনের ক্ষেত্রফলও চাইতে পারো, বিভিন্ন কিছু চাইতে পারো, সমস্যা না। করণের দৈর্ঘ্য চাইতে পারো। তো এই ছিল আমাদের আজকের পার্টটা। আসলে অনেক লং হয়ে গেল, কিছু করার ছিল না আসলে। এই পার্টটা একবারে না করলে বোঝাও যাবে না, যেহেতু আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।